পৌষের কনকনে শীত আর পুরান ঢাকার নীল আকাশে হরেক রকম ঘুড়ির সমারোহ জানান দিচ্ছে আগমন ঘটেছে সাকরাইনের। সাদরে বরণ করতে উৎসবে মেতে উঠেছে ঢাকাবাসী। সাকরাইন হচ্ছে আমাদের শত বছরের একটা ঐতিহ্য। এই ঐতিহ্যটা আমরা ধরে রাখার চেষ্টা করি অলওয়েজ। আর এই দিনে যদি আমরা বলি যে আমরা কি করে থাকি, যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে একটা কাইটিং ফেস্টিভ করে থাকি আর কি, কাইটিং করে থাকি। ওই কাইটিংটার মাধ্যমে আমরা এটা উৎসবটা উদযাপন করে থাকি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শত বছরের পুরনো সাকরাইন উৎসব পৌষের শেষ ও ইংরেজি বছরের শুরুতে নিয়ম করে আসে। ঢাকাবাসী এদিনটি আনন্দের সাথে রঙিন ঘুড়ি উড়িয়ে বছরের সকল ক্লান্তি দূর করে দেয়। এই ঘুড়ি উড়ানোর জন্য নিয়ে যাচ্ছি, আগ্নিরা আবেদন করতেছে পিচি পোলাপান, সেই জন্য আর কি নিয়ে যাচ্ছি। এখন ভালো সাকরাইনে মনে করেন ঘুড়ি উড়ানোটা আমাদের একটা রীতি আছে, এটা অনেক আগে থেকে চলে আসে। এদিকে ঘরে ঘরে বাহারি রকমের পিঠাপুলি আর সন্ধ্যা নামলেই আতশবাজি ফানুসের ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে বুড়িগঙ্গার তীরবর্তী এই নগর। আমাদের ঐতিহ্যটা হয়েছে মূল হয়েছে ঘুড়ি উৎসব, একতা তৈরি করা। ঘুড়ি উৎসব যে তুমি আমারটা দেখবো, আমি তোমারটা দেখবো, দুজনকে সংস্পর্শে নিয়ে আসবো ঘুড়ি উড়ে। কিন্তু এইটা এখন হয়ে গেছে এক ধরনের ডিজে স্টাইল, যেটা পাশ্চাত্যের এবং ভিন দেশের সংস্কৃতি, যেটা আমাদের সমাজকে ধ্বংস করতেছে। এটা ঐতিহ্যবাহী রাতভর গান বাজনা আর অপসংস্কৃতির ছোঁয়ায় ইতোমধ্যেই জৌল সারিয়েছে 400 বছরের পুরনো এই পৌষ সংক্রান্তি উৎসব। বেচা কিনা অনেক কম, মানে ভাত খাওয়ার মতনই। এই সকাল 8টার চিনা রাত্র 11টা পর্যন্ত দোকানদারি করি, 500 টাকা 1000 টাকা এরকম মানে ছিল। নাটাই, ঘুড়ি, সুতা ক্রয়ের প্রাণকেন্দ্র শাঁখারীবাজারের রমরমা চিত্র চোখে পড়লেও পূর্বের তুলনায় ক্রেতা অনেকটা কম এ দাবি করেছেন ব্যবসায়ীরা। শেকড়ের ভালোবাসা আর তরুণ প্রজন্মকে আনতে পারলেই আবারও সগৌরবে ফিরে আসবে সাকরাইন, এমনটাই প্রত্যাশা ঢাকাবাসীর। জুবাইর হাসান, দৈনিক নয়া দিগন্ত, ঢাকা।